नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। शिप्राज ए टू जेड चैनेले सबाइके स्वागत। तो बंधुरा आज होच्छे शनिवार, तो शनिवारेर एकटा ब्लग बानिয়েছি सेटाई आपनादेर मध्य शेयर करছি। तो এই যে সকালে ব্রেকফাস্টে আজ স্মুদি খাওয়া হবে, তো সেটাই বানিয়ে নিচ্ছি আর কি। তো আজ পুজো আছে, শনিবারে যে বড় ঠাকুরের পুজো করি সেই পুজোটা আজ করব। এর আগে না খেয়েই পুজোটা করতাম, মানে জল টল খেতাম। তো এখন না সেটা আর করি না। এখন একটু সকালবেলায় এই যে এই ধরনের খাবার একটু খেয়ে নিই, হয় ছাতু শরবত করে, নইলে এই যে এটা এখন বানাচ্ছি তো এটাই খেয়ে নেব। আর কিন্তু অন্যান্য অনেক খাবার আছে সেগুলো কিন্তু খাবো না। আর রাতের বেলায় ডালিয়া খেয়ে নেব। এর আগে পুরো উপোস থেকে পুজো করতাম, এখন আর সেটা করি না। তো এই যে আমি ওই স্মুদিটা খেয়ে নিচ্ছি, তো সেটা আপনাদের মধ্যে একটু শেয়ার করছি। আর এটা ভীষণ মানে হেলদি খাবার, আর পেটে অনেকক্ষণ থাকে, মানে খিদেটা খুব কমই পায়। তো যাই হোক, ভাবলাম তো এটা বানাচ্ছি তো এটাই খেয়ে নিই। আর একদম নষ্ট করা যাবে না, জল দিয়ে গ্লাসটা ধুয়ে খেয়ে নিলাম। এবারে বেশ কিছু বাসন হয়েছে, বেশ না অল্পই, কারণ ব্রেকফাস্ট তো অন্যান্য কিছু বানাইনি, এই ধরনের খাবার বানিয়েছি। তো অল্পই বাসন হয়েছে, সেগুলো একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এরপর রান্না করব, সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব কি রান্না করছি। তো এই যে ধোয়া হয়ে গেল, এবারে আবার এই যে বাবাই খেয়ে গ্লাসটা রেখে গেল, তো এটা এবার পরিষ্কার করে নেব। আর দুপুরেও রান্নাটা হবে একদম সিম্পল ধরনের রান্না, তো সেটা শেয়ার করব। এবারে চলে এলাম, এই যে রুমগুলো খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। প্রত্যেক দিনই আমি পুরো ঘরগুলো ঝাড়া মোছা সব করি, কিন্তু প্রত্যেক দিন আমি পুরো ঘর দেখাই না, মানে একটা পোরশন আপনাদের মধ্যে শেয়ার করে দিই। তো আজ এই যে ড্রয়িং রুমটা দেখাচ্ছি। তো এই যে ডাস্টিং করে নিচ্ছি খুব ভালোভাবে, করে নিয়ে তারপর ঘর ঝাড়া মোছা এগুলো করব। আর একটা কথা, প্রত্যেক বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করছে কি বলবো, যদি একটু পড়ে শোনাতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। তো সব বন্ধুদের উদ্দেশ্যেই বলছি, বন্ধুরা এভাবে সঙ্গে থাকুন, আমিও প্রত্যেকের পাশে আছি। আর এই ব্লগ বানাতে গিয়ে কাজের কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। কোনো ভিডিও রেডি করতে গেলে ক্যামেরা সেট করা, তারপর কাজগুলো করা, তো সেইগুলো করতে গিয়ে অনেক সময়ের কিন্তু অপচয় হয়। শুধু একটাই আমাদের আশা যে একটু ভিউজ হবে, প্রত্যেকে দেখবে, তো তাতে খুব ভালো লাগবে। তো এই ভালো লাগাটাকেই অবলম্বন করে এই যে ব্লগ বানাই। তো যাই হোক, অনেক কিছু বললাম। তো দেখলেন পুরো এই দরজাটাও খুব সুন্দর করে একটু মুছে নিয়েছি, একটু ধুলো ধুলো পড়েছে। আর সোফা টেবিল যা কিছু সব কিছু কিন্তু পরিষ্কার করে নিয়ে ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যে আজকে শনি পুজোটা রয়েছে ওখানে শনিতলায়, তো ওটা হচ্ছে প্রতিষ্ঠা দিবস। তো প্রতিষ্ঠা দিবস মানেই হচ্ছে একটু আলাদা, অন্যান্য বারের তুলনায় আজকের পুজোটা একটু বেশ সুন্দর করে করা হয়েছে, অনেক লোকজন, বেশ সুন্দর আয়োজন। তো সেটাই আর কি আপনাদের মধ্যে একটু শেয়ার করব। তো দেখতে থাকুন, ভালো লাগবে। অনেকেই আছে পুজো অনুষ্ঠান এগুলো দিলে আবার দেখতেও চায় না, তো কি আর করব, তবুও আর কি দেয়া আর কি ব্লগ বানিয়েছি, সবার মধ্যে একটু শেয়ার করতে চাই। তো এই যে ঘরটাও খুব ভালো করে মুছে নিচ্ছি। এই প্রতিষ্ঠা দিবসে এই শনি মন্দিরে গত বছর আমি মানে বড় ঠাকুর এবং ওই কালী ঠাকুরটা দিয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিল। তখনও ব্লগ বানিয়েছিলাম, কিন্তু সেটা আর বলিনি। আর এবারে অন্য একজন ঠাকুর দিয়েছে, তো ওখান থেকে আমাদেরকে বলল তোমরা তাহলে দশকর্মার বাজারটা করে দাও। তো আমরা বললাম ঠিক আছে। তো ওরা ওই নিজেরাই বাজারটা করেছে, আর যা আর কি হয়েছে অ্যামাউন্ট সেটা আমরা দিয়ে দিয়েছি। তো এভাবেই সবাই মিলে
আর কি ওই পুজোটা করে থাকে। তো যদি সবাই মিলে যে কোনো পুজো অনুষ্ঠান বা অন্যান্য যা কিছুই হোক সবাই মিলে যদি আমরা করি তাহলে কিন্তু কাজটা ভীষণ সহজ হয়ে যায়, আর তাতে কিন্তু বেশ আনন্দ লাগে, মনেও অনেকটা শান্তি আসে। আর বন্ধুরা কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। এই যে বেশ কিছু কাপড় জামা ছিল সেগুলো কেচে ধুয়ে এই যে মেলে দিচ্ছি। তারপর স্নান টান সেরে পুজো করে নেব। আর পুজোর বাজারটা ওই দোকান থেকেই বাজার করে ওই মন্দিরে দিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে ফুলগুলো, ফুল বেলপাতা এগুলো একটু ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে ওই যে প্যাকেটের মধ্যে ভরে রেখেছি। সন্ধ্যাবেলায় যখন পুজো দিতে যাব ফুলগুলো নিয়ে যাব। তো এইদিকে ঘরের পুজোটাও আমার হয়ে গেল, আর দুপুরে রান্নাটা কিছুটা বাকি আছে, গুছিয়ে রেখেছি। তো বন্ধুরা অফ ক্যামেরায় দেখুন আমি অনেক সবজি কেটেছি, আনাজপাতি। এই সব আনাজপাতি দিয়ে একটা মিক্স সবজি বানাবো। আর এখানে যে টমেটো লঙ্কা আদা নিয়েছি, এটা একটা মশলা করে সবজিতেও দেব। আর এই যে ডালিয়ার খিচুড়ি বানাবো। ডালিয়ার খিচুড়িটা বানাচ্ছি এই জন্যে যে পুজো দিয়ে এসে আমিও একটু খেয়ে নেব, রান্নার পর একটু রেখে দেব। তো রাতে এসে আর বানাতে হবে না, সেই জন্যে আর কি এটা বানিয়ে নিচ্ছি। আর ওরা যদি ডালিয়া থাকে খাবে, আর না হলে রুটি করে দেব। তরকারিটা অনেকটাই বানিয়েছি, সেটা থাকবে। তো এই আর কি একটু কাজেরও সুবিধা যাতে হয় সেইভাবে প্ল্যান করে চলি আর কি। তো এই যে রান্না তো হয়েই গেছে, তো এবারে খেতে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই ডালিয়াটা এবং এই সবজিটা দুটোই কিন্তু বেশ সুন্দর টেস্ট হয়েছে, বেশ ঝাল ঝাল মতো হয়েছিল। আমি খেয়েছি এবং ওরাও বলেছে মা খেতে ভালো হয়েছে। তো সেটা আবার আপনাদের মধ্যে বললাম। তো অফ ক্যামেরায় আরও কিছু কাজকর্ম সেরেছি, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে চলে এলাম মন্দিরে। তো দেখুন বন্ধুরা এই যে নতুন প্রতিষ্ঠা দিবস যেহেতু নতুন ঠাকুর নিয়ে আসা হয়েছে, এই যে বড় ঠাকুর আর এটা কালী ঠাকুর। তো সবাই খুব পুজো করছে এবং খুব সুন্দর আজকে ঠাকুরদের সাজানো হয়েছে। বড় ঠাকুরের কপালে একজনা একটা সোনার টিপও দিয়েছে তো যাই হোক এই যে দেখুন খুব সুন্দর করে আর কি আজকে মন্দিরটাকে সাজানো হয়েছে। তো বন্ধুরা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ঠাকুরের এখন চক্ষুদান হচ্ছে, এই জন্য একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তারপর পুষ্পাঞ্জলি হয়েছে, পুষ্পাঞ্জলির পর আরতি। তো বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেল, এবারে প্রসাদ বিতরণ। তো কেমন লাগলো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত এই ব্লগটা? ভালো লাগলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।